নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল নিরামিষ ছেঁচড়া কিভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাবো। জামাই ষষ্ঠী মানেই তো শুধু ইলিশ আর পাঁঠার মাংস নয়, পাতের শুরুতেই যদি থাকে এমন অনুষ্ঠান বাড়ির স্বাদের গরম গরম নিরামিষ ছেঁচড়া, তাহলে তো দুপুরে ভাতের সাথে পুরো খাওয়াটা জমে যাবে। ছেঁচড়া বানানোর জন্য আমি এখানে দেখুন বেশ কিছু সবজি নিয়ে সেগুলো কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করেই কেটে নেব। আমি এখানে যে সবজিগুলোর ব্যবহার করেছি তার মধ্যে হলো বরবটি, কচু, বেগুন, কুমড়ো, মূলো, ঝিঙে, পটল, ভোল, আর মূল আকর্ষণ ছেঁচড়ার সেটা হলো পুঁই শাক, যেটা ছাড়া ছেঁচড়াটা একদম জমবে না। সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম অল্প একটু আদা, 3 চামচ গোটা জিরে, আর 2 চামচ গোটা ধনে আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে স্ট্রেনার দিয়ে ছেঁকের মধ্যে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে। আর একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। তার জন্য তো গ্যাসে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি দিলাম কারণ সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব, তার জন্য। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, 2টো তেজপাতা, আর 1/4 চামচ গোটা জিরে, আর 1/4 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা তেলের মধ্যে প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে ওই যে সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর একই সাথে পুঁই শাকের ডাঁটাগুলোও আমি এই সবজি ভাজার সঙ্গে দিয়ে দিলাম। আমি শাকের পাতাগুলো কিন্তু পরে রান্নায় ব্যবহার করব, আর ডাঁটাগুলো এই সময় দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সবজিগুলো প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আর যেহেতু কুমড়োটা কাঁচা কুমড়ো তাই আমি একটু ছাল ছাল রেখেই কুমড়োটা কেটেছি, তাহলে রান্নার সময় দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে সবজিগুলো যখন ভাজা ভাজা করার পর এরকম একটা পর্যায়ে চলে আসবে, দেখবেন অনেকটাই ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ঘরে থাকা কিছু সামান্য মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর ওই যে আদা, জিরে আর ধনের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার সমস্ত উপকরণগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না সবজির মধ্যে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, তেল রিলিজ হতে শুরু করবে, সেই পর্যায় পর্যন্ত ভেজে নেবেন। আপনারা চাইলে মাছের মাথা দিয়েও বানাতে পারেন, কিন্তু নিরামিষভাবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল মশলা দিয়ে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো। এবার টমেটোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোটা যখন একটু গলা গলা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম তরকারির অনুপাতে স্বাদ অনুযায়ী নুন। আর নিরামিষ ছেঁচড়া রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, তাই অল্প একটু চিনি আর 1/2 চামচের মতো গরম মশলা পাউডার। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আবার এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রান্না করার জন্য দেখুন সবজিগুলো কিন্তু আমার প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নায় কোনো জল ব্যবহার করব না, জল ব্যবহার করলে তরকারির স্বাদটা টোটালটাই নষ্ট হয়ে যাবে। অনেক সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, আর যেটুকু বাকি আছে সেটা এই যে শাকটা দেওয়ার পর নেড়ে চেড়ে রান্না করলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। আর এই শাকটা দিয়ে কিন্তু একদম ঢাকা দেবেন না, ঢাকা দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই শাকটা দেওয়ার কারণে এখন দেখতে হয়তো অনেকটা লাগছে, কিন্তু যখন এটা নাড়াচাড়া করেও শাকটা কমে আসবে দেখবেন খুব সুন্দর মেল্ট হয়ে যাবে সবজির সাথে শাকটা, অথচ সুন্দর সবুজ একটা কালারও থাকবে, আর রান্নাটা খেতেও ভালো লাগবে এই পুঁই শাক দেওয়ার কারণে। এই পুঁই শাক দেওয়ার কারণে দেখুন অনেকটা জলও বেরিয়েছিল। এবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা করব। তবে আপনাদের যদি সবজিটা সেদ্ধ না হয় বোঝেন তখন জল দিতে পারেন বাধ্য হয়েই, যদি উপায় না থাকে। কিন্তু আমি বলবো যে জল না দিয়েই রান্নাটা করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। জলটা ভালো করে শুকিয়ে নেব নাড়াচাড়া করে। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এই পর্যায়ে এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের নিরামিষ ছেঁচড়ার রেসিপি। আর রেসিপিটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে।
আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।